এটা নিউ কামার্স না, আমাদের সাথে কম্পিটিটর যারা আছে তারা এটা করছে। এগুলো যদি না করে আসলে আপনি লাইমলাইটে থাকতে পারবেন না। যে আমার বাসায় হাজবেন্ড আমাকে বলে যে কয়েকদিন পর পুরো বাসাটা একটা স্টুডিও হয়ে যাবে, এত জিনিস। যারা কাজটা জানে তাদেরকেও তাদের রেমুনেশনটা কমাই দিতে বাধ্য হচ্ছে তারা, তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ আপু, আসলে রেমুনারেশন কমানো এটা এক একটা ইনফ্লুয়েন্সারদের এক এক রকম। আমি যেটা চার্জ করি আরেকটা আপু কিন্তু ওভাবে চার্জ করছে না, আই এম ওকে উইথ ইট। আমি হচ্ছে আমার এক্সপিরিয়েন্স অ্যান্ড হচ্ছে কি আমার কতটুকু ফলোয়ার আছে এবং আমার কতটুকু ভিউজ হচ্ছে ওটার উপর বেস করে আমি একটা চার্জ করছি। আমি আরেকটা চার্জ করি সেটা হচ্ছে কি আমি সেল দেখতে পারি কিছুটা, তো আমি সেলিংটা দেখি যে আমার সেলিং তো ভালো হয়, ভিউজ কমে গেলেও কিন্তু যদি সেলিং বেটার হয় আমি কিন্তু ওটার উপর চার্জ করছি। অনেকে আসলে ইনফ্লুয়েন্সার হতে যাচ্ছে এবং দেখা যাচ্ছে এরকমও হয় যে ফ্রিতে করে দিচ্ছে। সো আমাদের গুড ওয়ার্কগুলো দেখা যায় যদি অন্য কোনো উদ্যোক্তাকে এসে যদি বলে যে আপনাকে আমি এত টাকায় করে দিব, আপনি ওনাকে নিয়ে নেন, এরকমও আমরা অনেক শিকার হই কিন্তু। এবং সত্যি কথা বলতে এটা নিউ কামার্স না, আমাদের সাথে কম্পিটিটর যারা আছে তারা এটা করছে। আমার যে রেমুনারেশন তার থেকে হাফ করে দিচ্ছে, মনে করেন ওনার হতে পারে ওনার ফলোয়ার্সও বেশি, বাট কাজের জন্য জাস্ট লাইমলাইটে থাকার জন্য হাফ পেমেন্ট নিয়ে সে কাজ নিয়ে নিচ্ছে। এগুলো আমরা অনেক শিকার হচ্ছি এবং এগুলা কিন্তু ওয়ান কাইন্ড অফ পলিটিক্স। ইউ অল নো সব জায়গায় পলিটিক্স আছে এবং আমাদের এখানে অনেক বেশি পলিটিক্স। আমরা যদি এগুলা না করি, মানে আমি করি না, বাট এগুলো যদি না করি আসলে আপনি লাইমলাইটে থাকতে পারবেন না, যার কারণে এগুলা বেশি করছে। এবং নতুনদের জন্য আমি সবসময় এটা বলবো যে তুমি হার্ড ওয়ার্ক করো, ব্র্যান্ড তোমাকে বেছে নিবে। তোমার ব্র্যান্ডের কাছে যে চাওয়া লাগবে না, যেটা আমার হয়েছে আলহামদুলিল্লাহ, যে আমার ব্র্যান্ডের কাছে যাওয়া লাগে না, আমি আমার কাজ দেখাই, বড় বড় ব্র্যান্ডরা আমার কাছে আসছে। ঈশাক বলেছেন যে ওনার এত গিফট আসে যে ওনার গিফট রাখার জন্য আলাদা একটা ফ্ল্যাট আছে। আপনার কি এরকম আলাদা কোনো ফ্ল্যাট আছে কিনা গিফটের জন্য? আমার কয়টা বাড়ি গাড়ি আছে এটা নিয়ে আমি বলতে চাই না। হ্যাঁ অ্যাকচুয়ালি আমারও জিনিসটা এরকমই কিছুটা। আমার দুটা বাসা আছে যেখানে অ্যাকচুয়ালি মিলায় ঝুলায় আমার বাসায় জিনিস রাখতে হয়। আমার মানে ফ্ল্যাটে যে এরকম কিছু না, বাট হ্যাঁ আমার একটা ফ্ল্যাট অ্যাকচুয়ালি আছে যেখানে আমার 3-4টা রুম আমার, সেখানে আমাদের প্রোডাক্টসগুলো আমরা রাখি এবং আমার নিজের অনেক কাপড়, অনেক জুতা, অনেক ব্যাগ, ওটার জন্য আমার আলাদা একটা ক্লজেট রুম আছে। এরপর পিআরের জন্য আমার একটা আলাদা রুম আছে এবং এখন আমার এরকম অবস্থা, আমার বাসার মধ্যে একটা স্টুডিও। তো আমার বাসায় হাজবেন্ড আমাকে বলে যে কয়েকদিন পর পুরো বাসাটা একটা স্টুডিও হয়ে যাবে, এত জিনিস। তো এরপর আমি আরেকটা বাসায় জিনিস শিফট করতে বাধ্য হয়েছি। এটা সত্যি কথা, অ্যাকচুয়ালি আমাদের এত জিনিস আসে, এই জন্য আমি পিআর নেওয়া বন্ধ করে দিয়েছি ফর দ্য লাস্ট 1 ইয়ার। আমি স্পন্সর নেই, ইউজ করে দিয়ে দিচ্ছি, কিন্তু আমি পিআর নিয়ে আমার অনেক প্রেশার মনে হয়। পিআর নিয়ে কাজ করো, ছবি তুলো, ওগুলো রাখার আপু সত্যি কথা আমার জায়গা নাই। সো আমার বাসায় অনেক প্রেশার লাগে, আর আমার একটা বেবি আছে, ওরও অনেক জিনিস। তো আমি এখন আমি তাই লাস্ট 1 ইয়ার ধরে পিআর নিই। ইভেন আমার অ্যাসিস্ট্যান্টরা বলে যে আপনি পিআর নেন, আপনি পোস্ট দেন। তো আমি ভাবতেছি আচ্ছা ঠিক আছে মাঝে মাঝে 2-1টা নাও আছে, বাট এমনি ইন জেনারেল আপু আমি পিআর এখন নেওয়া বন্ধ করেছি।